শুভমান গিল কি স্বার্থপর প্লেয়ার? অনেকে সেটাই বলছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ ইন্ডিয়া 4-1 ব্যবধানে জিতে নিয়েছে। কিন্তু এই সিরিজে শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম দুটি ম্যাচে শুভমান গিল ওপেনিং করেছে এবং ঋতুরাজ গায়কোয়াড় 3 নম্বরে ব্যাট করেছে। ঋতুরাজ গায়কোয়াড় 4 ম্যাচে 133 রান করেছে, এভারেজ 66 এবং স্ট্রাইক রেট 158। ঋতুরাজ গায়কোয়াড় সিরিজের লিডিং রান স্কোরার ছিল, কিন্তু শুভমান গিল লাস্ট ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়কে ড্রপ করে দেয়। শেষ ম্যাচ ঋতুরাজ গায়কোয়াড় ভালো খেললে ম্যান অফ দ্য সিরিজ হতে পারত। ঋতুরাজ 3 নম্বরে ব্যাট করে 47 বলে 77 রান করেছে এবং 4 নম্বরে ব্যাট করে 28 বলে 49 রান করেছে। কিন্তু শেষ ম্যাচে শুভমান গিল ঋতুরাজকে ড্রপ করে দিয়েছে। দ্বিতীয় টি-20 ম্যাচে অভিষেক শর্মা মাত্র 47 বলে সেঞ্চুরি করেছিল, কিন্তু তৃতীয় ম্যাচে যশস্বী জয়সওয়াল অ্যাভেলেবেল হলে শুভমান গিল জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে আসে এবং অভিষেক শর্মাকে 3 নম্বরে ডিমোট করে। অভিষেক শর্মা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করার পর 3 নম্বরে ব্যাট করতে এসে একটি ম্যাচে ব্যাট আসেনি এবং পরবর্তী 2 ম্যাচে রান পায়নি। এক ম্যাচে 9 বলে 10 রান করেছে এবং অপর ম্যাচে 11 বলে 14 রান করেছে। চতুর্থ টি-20 ম্যাচে 152 রান চেজ করতে গিয়ে টিম ইন্ডিয়া কোনো উইকেট না হারিয়ে 152 রান চেজ করে নেয়। কিন্তু এই ম্যাচে শুভমান গিল জয়সওয়ালকে সেঞ্চুরি করতে দেয়নি। টিম ইন্ডিয়ার যখন ম্যাচ জেতার জন্য 21 রান দরকার ছিল, তখন জয়সওয়াল 83 রানে ব্যাট করছিল। শুভমান গিল তখন নিজের 50 পূর্ণ করার জন্য একটি 4 মারে এবং 50 পূর্ণ করে একটি 6 মারে। সকলে মনে করছিল গিল যশস্বী জয়সওয়ালকে সেঞ্চুরি করার একটি সুযোগ দেবে, কিন্তু গিল সেটা করেনি। এরপর থেকে সামাজিক মাধ্যমে গিলকে সকলে ধুয়ে দিয়েছে। এখানে মনে পড়ে যায় এর আগে 2014 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলিকে উইনিং রান করানোর জন্য ধোনি ডট বল খেলেছিল। এখানে তো জয়সওয়াল একটা মাইলস্টোন পূর্ণ করতে যাচ্ছিল, সেখানে শুভমান গিলের সেই সুযোগ দেওয়া উচিত ছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন। বন্ধুরা, ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।